আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনার সকলেই ভালো আছেন। নতুন বছর স্বামী স্ত্রী কেন সহবাস করবেন? এটি এখন অনেকেই বলবেন, সহবাস তো সব সময় করছি, তো নতুন বছরে কেন সহবাস করতে হবে? জি ভাই, সবসময় স্বামী স্ত্রী সহবাস করি, কিন্তু নতুন বছর বা 31st নাইটেই কেন সহবাস করতে হবে? এটি আসলে একটি হারাম উদযাপন। তাই স্বামী স্ত্রী এ সময় সহবাস করাটা খুবই গুরুত্বপূর্ণ। 31st নাইট খ্রিস্টানীয় বছর তথা গ্রিগরিয়ান ক্যালেন্ডার হিসাবে ডিসেম্বরের 31 তারিখ দিবাগত রাত। এ রাতে 12টা 1 মিনিট থেকে 31st নাইট মুহূর্ত হিসাবে অতিবাহিত করা হয়। বছরের শেষ রাতে এই মুহূর্তটি উদযাপন করেন একটি খ্রিস্টানীয় সংস্কৃতি। বিশ্বব্যাপী ইসলামিক স্কলাররা 31st নাইট উদযাপনকে হারাম বলে আখ্যায়িত করেছেন। 31st নাইট কোনো ইসলামিক সংস্কৃতি নয়। মুসলিম সভ্যতা ও সংস্কৃতি এটি একটি অপসংস্কৃতি। সে কারণে একজন রুচিশীল ও সচেতন ইমানদার মুসলিম কখনো 31st নাইট সংস্কৃতি উদযাপন করতে পারে না। 31st নাইট খ্রিস্টানীয় সংস্কৃতি হওয়ার কারণে ইসলামিক স্কলাররা এটাকে হারাম ঘোষণা দিয়েছেন। অন্য ধর্মের সাংস্কৃতিক উৎসব মুসলমানদের জন্য উদযাপন করা বৈধ নয়। বিজাতীয় সংস্কৃতি উদযাপনে কুরআন সুন্নাহর নির্দেশেও এমনই। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলামের নীতিতে ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, কখনো তার সে আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান আয়াত 85। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য জাতির সঙ্গে আচার আচরণে সভ্যতার সংস্কৃতি সবকিছুই গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে। আবু দাউদ। তো এটা খুব স্পষ্ট যে এটি হারাম থেকে বেঁচে থাকতে আমরা হালাল স্ত্রীর সাথে অন্তরঙ্গ সম্পর্ক বা সময় দেওয়া সওয়াবের কাজ। হারাম থেকে বেঁচে থাকতে নতুন বছর শুরু করুন হালাল দিয়ে। তো দর্শক, আমরা এখানে বুঝতে পেরেছি যে 31st নাইট এটি উদযাপন করা আমাদের জন্য হারাম। তো আমরা এ সময় স্বামী স্ত্রী এই সময়তে সহবাস করব, এতে আমাদের সওয়াব হবে এবং আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।